দেশের দুর্নীতি নিয়ে কথা বলে না, ওরা দেশের ভোট চুরির বিরুদ্ধে কথা বলে না, এরা এইটার বিরুদ্ধে বলে না, ওইটার বিরুদ্ধে বলে না। দিনই কোনো ছোট্ট বিষয় আসলে এদের হুঁশ থাকে না, চিল্লাচিল্লি শুরু করে। এটা হচ্ছে দিনদার ইমানদারদের স্বভাবজাত চাওয়াকে যখন আটকায় দিতে কেউ চাইবে, কেউ দাড়ি নিয়ে কটূক্তি করবে, কেউ নবীকে নিয়ে কটূক্তি করবে, দ্বীনের শরিয়া নিয়ে কটূক্তি করবে, শরীয়তের বিধান বাস্তবায়নে কটূক্তি করবে, আমাদের স্বাভাবিক যে চাওয়া, স্বভাব সুলভ যে চাওয়া, সেটাকে যখন আটকায়া দেয় তখন আমরা বরদাস্ত করতে পারি না, প্রতিবাদের ক্ষোভে ফেটে পড়ি। তাদেরকে জানা দেওয়া দরকার এটা আমরা ধৈর্য ধারণ করে আছি। কিন্তু যদি দ্বীনের শরিয়ার উপর চূড়ান্ত আক্রমণ হয়, কসম আল্লাহর, বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। কোন কুলাঙ্গার যদি পর্দা প্রথাকে নিয়ে কটূক্তি করে, কসম আল্লাহর, তাকে জীবন্ত পুঁতে ফেলা হবে, জীবন্ত পুঁতে ফেলা হবে। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। এখানে কোনো আপোষকামিতার ব্যাপার থাকবে না, কোনো কাটছাটের ব্যাপার থাকবে না, ছাড় দেওয়ার ব্যাপার থাকবে না। ইসলামের সব বিধান মানতে হবে পরিপূর্ণভাবে, তাইলে তুমি ঈমানদার। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতকে সামনে রেখে বলেছেন, এক সময় মানুষ মুরতাদ হইত, মুরতাদ ধর্মত্যাগী। সে নিজেও জানতো, সমাজও জানতো। মানুষের অনুভূতি এমনই ছিল। সাহাবায়ে কেরামের সময় দ্বীনের সাথে সন্দেহযুক্ত কিছু ঢুকলেই সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন, বুঝে যেত যে কাজটা ঠিক হয় না। আপনারা জানেন, তাবুকের যুদ্ধে 3 জন সাহাবীর কথা আসছে কোরআন আল কারীমের মধ্যে। সূরা তাওবা আয়াত 118 আল্লাহ তাআলা বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। হযরত কাব ইবনে মালিক একজন, হিলাল ইবনে উমাইয়া আরেকজন, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু আনহু, যারা তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। আয় কি অবস্থা তাদের! ঈমানের সাথে মুনাফিকির কিছু বিষয় ঢুকে গেছে বাহ্যিকভাবে, আসলে তারা ঈমানদার ছিল। আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। বনু কুরাইজা ইহুদি গোত্র খন্দকের যুদ্ধে বিরোধিতার কারণে অথবা বিদ্রোহের কারণে, বেঈমানি করার কারণে নবী আলাইহিস সালাম যখন বনু কুরাইজার কেল্লা চারদিক থেকে ঘেরাও করেন, 20-22 দিন চলে গেছে, তারা বের হয় না। তাদের নেতা 3টা প্রস্তাব করেছে। এক হচ্ছে, তোমরা সবাই মুসলমান হয়ে যাও, আজকে বাঁচার কোনো উপায় নাই। 1। 2, নিজেদেরকে মুসলমানদের হাতে সমর্পণ করো, বাঁচার কোনো উপায় নাই। 3, নিজেদের মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিজেরাই শেষ করে দাও, যেন পেছনে তাকানোর কোনো পিছুটান না থাকে।
লড়াই করো, যদি জয়ী হও তো নারী আর সন্তানের অভাব হবে না, মুসলমানদের মেয়েদেরকে আমরা নিয়ে নিব। আর যদি পরাজিত হই বাস আমরাও শেষ, আমাদের পরিবারও শেষ। এই তিনটা প্রস্তাব আসছে। তারা নিজেদেরকে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও মুসলমানদের মধ্যে যারা তাদের কাছের ছিল সম্পর্কের দিক থেকে, তারা চেয়েছে তাদের সাথে একটু পরামর্শ করেনি। 20-22 দিন পর, প্রায় 24-25 দিনের দিন, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু, বনু কুরাইজার সাথে একটু ভালো সম্পর্ক ছিল, তিনি গেলেন ভিতরে পরামর্শ দেওয়ার জন্যে। তারাই চাইছে একজন পাঠান। তো হযরত আবু লুবাবা ইবনুল মুনজিরের কাছে তারা এই প্রস্তাব পেশ করেছে যে আমরা নিজেদেরকে সমর্পণ করতে চাই, আত্মসমর্পণ করতে চাই। আপনি কি বলেন? খেয়াল করেন, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই তোমাদের জন্য ভালো হয়, তোমরা আত্মসমর্পণ করো। তবে কি দেখাইছেন? মানি বুঝছেন যে আত্মসমর্পণ করলেও বাঁচবা না, তোমাদেরকে হত্যার সিদ্ধান্ত হবে। এই এতটুকু দেখায় এখন ভেতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। আমি কি করলাম? নবী আলাইহিস সালামের গোমর ফাঁস করে দিলাম না তো? অস্থির হয়ে চলে গেছেন মদিনায়। বনু কুরাইজা থেকে মদিনার দূরত্ব 6 মাইল। আর বর্তমান দুনিয়ার 6 মাইল না, বর্তমান দুনিয়ায় 6 মাইল যাইতে 10 মিনিট লাগে গাড়িতে। আর তখনকার 6 মাইল এক বেলা চলে যেত, কারণ রাস্তা এত মসৃণ ছিল না। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মদিনায়। যায়া মদিনার এক খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে নিজেরে বাঁধছে। অনুভূতিটা কত প্রখর যে ঈমানের সাথে না নেফাকের মিশ্রণ হয়ে গেছে। স্ত্রীকে জানায়া দিছে নামাজের সময় আসবা, তো স্ত্রী নামাজের সময় আসে, বাঁধন খুলে দেয়, নামাজ পড়ে, আবার হাত দিয়া দেয়, বেঁধে ফেলে। এইভাবেই নিজের আটকায় রাখছে। নবী আলাইহিস সালামের কাছে এই রিপোর্ট গেল যে আপনি তো বনু কুরাইজায় সব সাহাবীদেরকে নিয়ে ওদিকদা আবু লুবাবা ইবনুল মুনজির এই কাণ্ড করতেছে। তো নবী আলাইহিস সালাম বললেন, আহারে, ও যদি ওদিকে না যায় আমার কাছে আসতো, আমি আল্লাহর কাছে মাফ চাইয়া নিতাম। এখন যেহেতু আসে নাই, আল্লাহর কাছেই গেছে, তো আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না। কোন কোন মুফাসসিরের মতে তখন সূরা তাওবার 102 নম্বর ওই আয়াতটা নাজিল হয়। আল্লাহ বলেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। যে কত মানুষ তো এমন আছে যারা নিজেদের নেক আমলের সাথে গুনাহকে মিক্স করে ফেলছে, কিন্তু অনুতপ্ত হওয়ার পর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তো একটা সময় তো এমন ছিল যে মুসলমান ঈমান থেকে একটু বিচ্যুত হলে তারা টের পেত। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু এখন এমন একটা যুগ আসছে, দলে দলে মুসলমান মুরতাদ হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না কিভাবে হচ্ছে মুরতাদ। আপনাদের সামনে আমি এই সময়ের 4টা সূরত আপনাদের সামনে পেশ করতে চাই। যখন দলে দলে মানুষ মুরতাদ হচ্ছে এই বিষয়গুলোর কারণে। কয় বিষয় বলবো বলেন? ইনশাআল্লাহ কয় বিষয় মনে রাখা যাবে? তো একটু কঠিন বিষয়, অনেকের সহ্য হবে না, অনেকের ভাল লাগবে না, অনেকের মজা লাগবে না। অনেক শ্রেণী আছেন আপনারা এখানে, কেউ মজার জন্য আসছেন, তার মজা লাগবে না। অনেকের একটু তার বিরুদ্ধে যায়, তার ভাল লাগবে না। আছে না এরকম? কার ভালো লাগলো, কার মন্দ লাগলো, খারাপ লাগলো, এগুলা দেখার সময় তো আমাদের নাই। দিন শিখেছি আল্লাহকে খুশি করার জন্য। 1 নম্বর গ্রুপ যারা ইসলামে পরিপূর্ণ না ঢুকার কারণে মুরতাদ হয়, সেই গ্রুপটা হচ্ছে কিছু মানি কিছু মানি না গ্রুপ।
আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান খয়রাত সব ঠিক আছে, কিন্তু যদি বলেন শরিয়ার আইন বাস্তবায়ন করেন, ইসলামী শরিয়া বাস্তবায়ন করেন, কোরআনী শাসন কায়েম করেন, নিজে তো করবেই না, বরং আল্লাহর কিছু খাঁটি বান্দা তালেবান আফগানিস্তানে যখন করতে চায় তাদের বিরুদ্ধেও তারা দাঁড়ায় যায়। শরীয়ত কি বলে এদেরকে, বা বাস্তবতার নিরিখে এরা যে কাজটা করছে এটা ঠিক না বেঠিক, কোরআন কি বলে বাস্তবতা, সমাজের বাস্তবতা, কোরআন যা বলে ওইটাই বাস্তবতা, কিন্তু আমরা বাস্তবতা বলছি সমাজের কারণে, সমাজের মানুষ মনে করে আমার সামনে যা তাই বাস্তবতা, কিন্তু ইমানদাররা মনে করে কোরআন যা বলে ওইটাই বাস্তবতা। কোরআন কি বলে? সূরা বাকারা আয়াত 85, কোরআন কি বলে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন বলে কিছু মানবা কিছু মানবা না তা চলবে না, বলেন না, বলে কিছু মানবা কিছু মানবা না তা চলবে না, চলবে না। আল্লাহ বলেন এমনটা যারা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, আখিরাতের কঠিন শাস্তি তো আছেই। কোরআনের কথা। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, আরবের সম্ভ্রান্ত নারী, নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিয়ার প্রস্তাব দিলেন নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারিসার সাথে। হযরত যায়েনবের বিষয়টা ভালো লাগতেছে না, স্বাভাবিক, স্বাভাবিক, একটা গোলাম, আজাদ করা গোলাম, তার সাথে একটা সম্ভ্রান্ত নারীর বিয়ে, একটু কষ্ট লাগারই কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ নাযিল করে দিলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ জানায়া দিলেন আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর নিজের ব্যক্তিগত কোনো মতামত আর চলবে না। এই কথা কার? বিয়ে হয়ে গেছে। তবে হযরত যায়েনব বিনতে জাহাশের দিন মানার এই মানসিকতা আল্লাহ এমন কবুল করেছেন, পরবর্তীতে বিয়ে ভেঙ্গে হযরত যায়েনব বিনতে জাহাশকে নবী আলাইহিস সালাম নিজেই বিয়ে করেছিলেন। তা তো আপনারা জানেন, জানেন না? জানেন না? এই প্রসঙ্গে একটা কথা বলেনি, সুযোগ আসছে যেহেতু। যায়েদ ইবনে হারিসা ছিলেন নবী আলাইহিস সালামের পালক পুত্র, পরিচিত ছিল মুসলমানদের মধ্যে। বুখারীর রিওয়ায়াত আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না যায়েদ ইবনে হারিসা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ ইবনে হারিসা যিনি নবী আলাইহিস সালামের আজাদকৃত গোলাম, তিনি বলেন আমরা সবাই তাকে ডাকতাম যায়েদ ইবনে মুহাম্মদ বলে। কি বলে? নবীর ছেলে। হাত্তা নাযাল আল কুরআন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহর আয়াত যখন নাযিল হইল সূরা আহজাবের আয়াত 5 নম্বর, যে না না, যে যার সন্তান তাকে তার বাবার নামেই ডাকতে হবে, নিজে নিজে বাবা হলে চলবে না। এই সমাজের আরেকটা সমস্যার জন্য কথাগুলো বলছি,
এখন কেউ কেউ এমন আছে যারা নিজেদের ছাত্রীদেরকে বলে ওরা আমাদের মেয়ের মতো, শিক্ষক বাবার মতো। সেই বাবার মতো শিক্ষকের সামনে মুখ বন্ধ করা এটা নৈতিকতা বিরোধী, এটা সমাজ বিরোধী। কাজেই মুখের নেকাব খোলা লাগবে। এমন কিছু চটকদার কথা বাজারে আসতেছে কিনা? শরীয়ত কি বলে, সমাজ কি বলে? শিক্ষক বাবার মতো। শরীয়ত কি বলে? শরীয়ত বলে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। দুনিয়ায় কেউই বাবার মতো না, বাবা বাবাই। তবে একটা শ্রেণী আছে, নবী আলাইহিস সালামের চাচা, নবী আলাইহিস সালামের কাছে আয়েশা তার কওমের অসৌজন্যতার বিচার দিয়েছেন, যা আমার দেখলে মুখ কালা করে লাগে। নবী আলাইহিস সালাম খুব রাগ হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছে। কি বললেন? মান আযা আম্মি ফাকাদ আযানি ফাইন্নামা আম্মুর রাজুল সিনওয়াবি। শোনো শোনো, যে আমার চাচারে কষ্ট দিবে সে আমাকেই যেন কষ্ট দেয়, কারণ চাচা হচ্ছে বাবা। ওই বাবার মতো যদি বলতে হয় কাউকে, চাচাকে বলতে হবে, শিক্ষক না। এই সমাজের সমস্যা এগুলা। সমাজ বলে খালা, খালা সে হচ্ছে মায়ের মতো। এই সমাজ উল্টায়া দিছে, কয় ভাবি। কথা কন না? হিন্দুস্তানে খুব চলে ভাবি মা জেইসি, ভাবি বলে মায়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন না? পড়বেন না? মুসলিম শরীফের রিওয়ায়াত আসছে 5674 নম্বর রিওয়ায়াত। বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম আদ-দুখুল আলান নিসা, মেয়েদের কাছে ঢুকতে একটু সতর্ক। ফাকালা রাজুল মিনাল আনসার, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া। ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে কি বলবেন? ঘরে আনাগোনা খালি ঢুকে আর বাইরে হয়। নবী আলাইহিস সালাম বলেন, আল হামওয়াল মাউত, এটা অন্যদের মতো না, এটা মৃত্যু, মৃত্যু। আর ওরা আমাদেরকে শেখায় দেবর ভাবি বলে মায়ের মতো। এই যারা ভাবিকে মায়ের মতো বলে, ওরাই বলে শিক্ষক বাবার মতো। আর শিক্ষক যে বাবার মতো না, এটা শুধু শরীয়ত বলে না, এটা ওই যে পরিমল জয়ধরেরা ইতিহাসে বারবার এটা সাক্ষী রেখে গেছে, শিক্ষক বাবার মতো না। আপনারা জানেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা শাখায় পরিমল নামক এক কুলাঙ্গার তার ছাত্রীকে সর্বপ্রথম 28 মে 2011 যখন ধর্ষণ করে, 15 নভেম্বর 2015 রায় আসে, যাবজ্জীবন কারাদণ্ড, ভিকটিমকে 50,000 টাকা আদায় করতে হবে, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড। এই পরিমল ওই সময় আলোচনায় এসেছে। ওই স্কুলের শুধু পরিমল না, আরো বহু শিক্ষক দ্বারা মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। তারা ইতিহাস রেখে গেছে, শিক্ষক কখনো বাবার মতো হয় না, বাবার মতো স্নেহ দিবে। কিন্তু শরীয়তের বিধান এই কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না, বারবার তারা প্রমাণ রেখে যাচ্ছে। আমরাও বলি শরীয়ত বলে শিক্ষক বাবার মতো হলে মেয়েরা, ছাত্রীরা যৌন নির্যাতনের শিকার হতো না। আপনারা নয়া দিগন্ত এক পত্রিকা ইন্টারনেটের সংস্করণ দেখেন আপনারা 13ই জানুয়ারি 2020 দেখেন, সেখানে লেখা আছে ভয়াবহ যৌন নির্যাতন হচ্ছে স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রীর উপর করছে কারা? ওই যে বাবার মতো শিক্ষকরা। শরীয়ত যা বলেছে তাই ঠিক, শিক্ষক বাবার স্নেহ দিতে পারে, কিন্তু শরীয়তের বিধান শিক্ষকের সামনে যায় উল্টায়া যায় না। এটা হচ্ছে নারীদের থেকে সুখ নেওয়ার জন্য তাদের একটা কুটকৌশল। মুসলমানের দেশে এই কৌশল অবলম্বন করতে দেওয়া যাবে না। আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের দান করা জায়গা, বলেন কথা বলেন। 90% মুসলমানের ট্যাক্সে চলা ইউনিভার্সিটি, সেখানে আমার মুসলিম বোনের মুখ থেকে হেজাব সরানোর নির্দেশ আসছে। কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, রিট করা হয়েছে। সেই রায় কি আসবে আমরা জানি না, আমরা আতঙ্কিত।
না জানি কোন বাজে এক নজির তৈরি হয়। আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন তৈরি করা হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইচ্ছা এবং আবেগের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা আসে, খোদার কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চলে উঠবে, দাবানল চলে উঠবে। আজকে আপনারা যখন প্রতিবাদের আওয়াজ উঠান, তখন একটা শ্রেণী আবার বলতে দাঁড়ায় আছে, এরা উস্কানি দেয়। উস্কানি দেই না হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, এটা কিভাবে বুঝাবো? একটা ছোট্ট হাদিস আগে শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ফাদাআ আলা নাফারিন মিন কুরাইশ على شيبة بن ربيعة وعتبة بن ربيعة ووليد بن عتبة وأبي جهل بن هشام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আলাইহিস সালাম কাবার দিকে দোয়া করতেছেন তাকায়া তাকায়া। কুরাইশের কিছু গ্রুপ, কারা এরা? নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, 4-5টা পান্ডা, এই রিওয়ায়াতে 4 জনের কথা আসছে। শাইবা ইবনে রবিআ, উতবা ইবনে রবিআ, ওয়ালিদ ইবনে উতবা, আবু জাহেল ইবনে হিশাম। অন্য রিওয়ায়াতে উকবা ইবনে আবি মুঈত এবং উমাইয়া ইবনে খালফ, এই 6 জনের নাম আসছে। এরা বসে বসে আলোচনা করতেছে। আমরা যে রাগ কেন হই এটা বুঝাইতেছি, আমাদের এই আগুন ঝরা কথা কেন, এই প্রতিবাদ কেন, এটা বুঝাইতেছি। মানুষ এমনটা কেন করে আপনারাও বুঝেন। অনেক সময় অনেকেই এটা নিয়ে অস্থির, হুজুরা এত গরম কেন, রহমতের নবীর উম্মত এত গরম কেন, রহমতের নবীর ওয়ারিস এত গরম কেন, বলেন না? কথা বলেন, বলেন তো। শুনেন কেন এরকম করি আমরা, সাধে করি না। এত নির্যাতন, এত হুমকি ধমকি, এত কষ্টের পর তারপরেও কথা বলছি, কেন বলি এত সাধে না? কারণ আছে, কারণটা বুঝেন। নবী আলাইহিস সালাম বদদুয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআশহাদু বিল্লাহ লাকাদ রাআইতুহুম সারআ قد غيرتهم الشمس وكان يوما حارا। বদরের যুদ্ধের আলোচনায় আসছে যে আল্লাহর কসম খায়া বলি, আর প্রত্যেকটাকে আমি ভূপাতিত দেখেছি। শুধু তাই না, এদের লাশগুলো ফুলো ফেপে পচে গিয়েছিল, কারণ তখন রোদ ছিল প্রখর। নবী আলাইহিস সালামের বদদুয়া কবুল হয়ে গেছে এদের বিরুদ্ধে। কাজ কি করছিল জানেন আপনারা? পরামর্শ করতেছে, এই যে মুহাম্মদ সেজদায়, তার মাথায় পিঠে নারী বুড়ি হুজুরি কে দিতে পারবা? একজন দাঁড়ায় গেছে, যায়া দিয়ে আসছে। সেজদা থেকে ওঠে নবী আলাইহিস সালাম নামাজ শেষ করে বদদুয়া করছেন। প্রশ্ন হচ্ছে, তায়েফের মাঠে নবী রক্তাক্ত হইলেন, সারা শরীর রক্তাক্ত হইল, নবী বদদুয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। উহুদের মাঠে মাথা ক্ষত বিক্ষত হয়েছে, চেহারা ক্ষত বিক্ষত হয়েছে, দাঁত রবাইয়া আল ইউমনা আল ইউসরা, মাঝখানের নিচের 2 দাঁতের ডান পাশের নিচেরটা ভেঙে গিয়েছিল। নবী আলাইহিস সালাম বদদুয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট, পিঠের মধ্যে উজুরি বুজুরি দিছে নারী বুড়ি, এগুলা সরাইয়া নবী আলাইহিস সালাম বদদুয়া করলেন। কারণটা কি? কথা বুঝতেছেন আমার? আমি একটু অসুস্থ, আমার জ্বর, আমি দেখাইছি, আমার এই পুরা মুখটুক ঘা হয়ে রয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হৃদয়ে তো আগুন। ওই শরীরের আগুনের চেয়ে হৃদয়ের আগুনের উত্তাপ আমাদের আরো বেশি। কিছু বললে একটু পাতলা হয়, এই জন্য বলতেছি কথাগুলো। আজকে আমার শরীর বলতেছিল একটু নরম নরম কথা কওয়া, কিন্তু আমার হৃদয় বলতেছে যে না, এখন আর ওই নরম নরম কথা বললে চলবে না, সমাজের চাওয়া তো আরেকটা। শুনেন, নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়েছেন, বদদুয়া করেন নাই। বেহুশ হয়ে পড়েছিলেন, হুশ হওয়ার পর বদদুয়া করেন নাই। অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট ওগুলোর তুলনায় সেজদায় ছিলেন, নারী বুড়ি মাথায় দিয়ে দিয়েছেন পিঠের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম, কিচ্ছু করতে পারতেছিলাম না, কষ্টে শেষ। ফাতেমারে যায় বলছি, তোমার আব্বার অবস্থা কাহিল, দৌড়ে এসে এগুলো সরাইছে।
আল্লাহর হাবিব নামাজ শেষ করে বদদোয়া করছেন। কেন করেন? এর চেয়েও কঠিন মুহূর্তে নবী বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। এখানে কেন বদদোয়া করলেন? উম্মতের যুবক, সচেতন মানুষ, সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, দিল থেকে বুঝার চেষ্টা করুন কেন আমরা চিল্লাই, কেন কথা বলি এইভাবে। আমার একটা কথা আছে, সব জায়গায় মিনমিন চলে না রে দোস্ত, সব জায়গায় মিনমিন চলে না। রক্তাক্ত নবী বদদোয়া করলেন না, এই সেজদার কষ্টের নবী বদদোয়া করলেন কেন? শাইখুল আদব হযরত এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় এক জায়গায় লিখেছেন, বলেছেন মানুষের স্বভাবজাত কিছু চাওয়া আছে, স্বভাবজাত চাওয়া। যে কোনো বস্তুর স্বভাবজাত কিছু ব্যাপার আছে, এটা যদি বাধাগ্রস্ত হয় সেটা কোথাও কোথাও দ্বিগুণ শক্তি লাভ করে, কোথাও কোথাও বহুগুণ শক্তি লাভ করে, কোথাও কোথাও হাজার গুণ শক্তি লাভ করে। যেমন ট্রেন চলতেছে না আপনাদের পাশ দিয়া, পানি গরম হচ্ছে, কি হচ্ছে? সেখানে একটা বাষ্প তৈরি হচ্ছে। বাষ্পের স্বভাবজাত চাওয়া হচ্ছে সেটা উড়ে যাবে। সেটা কি করবে? এটা তার স্বভাবজাত চাওয়া, এটা উড়ে যাবে। কিন্তু যখনই সেটা আটকায় দেওয়া হয়েছে, তার স্বভাবজাত চাওয়াটাকে যখন বাধাগ্রস্ত করা হয়েছে, তখন তার স্বাভাবিক যেই শক্তি ছিল সেটা শত না হাজার না লাখ গুণ বাইরা শত শত টন ট্রেনটাকে টাইনা ওই শক্তিটা নিয়ে যাচ্ছে। কথা বুঝেন না এই কথা? কেন বাষ্প আটকায় দিছে? স্বভাবজাত চাওয়ার বিরুদ্ধে দাঁড়ায়। নবী আলাইহিস সালাম নির্যাতিত হয়েছেন, তার স্বভাব হচ্ছে তিনি রহমতের রসুল, বদদোয়া করেন নাই, দোয়া করছেন। কিন্তু সেজদার মুহূর্তটা, হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সেজদায় লুটায়। আল্লাহর হাবিব তার প্রিয় নবী, তার প্রিয় রবের সবচাইতে নিকটে অবস্থান করছিলেন, সবচাইতে ভালোবাসার জায়গায় অবস্থান করছিলেন, নবীর সবচাইতে চাওয়া জায়গায় অবস্থান করছিলেন। ওইটাকে যারা বাধাগ্রস্ত করেছে, নবীর সেই আবেগটা হাজার হাজার গুণ বাইরা সেটা রহমত থেকে ক্ষোভ আর ক্রোধে পরিণত হইয়া বদদোয়ার হাত উঠে গেছে। আজকে যারা আমাদেরকে বলে ওরা দেশের দুর্নীতি নিয়ে কথা বলে না, ওরা দেশের ভোট চুরির বিরুদ্ধে কথা বলে না, এরা এইটার বিরুদ্ধে বলে না, ওইটার বিরুদ্ধে বলে না, দিনই কোনো ছোট্ট বিষয় আসলে এদের হুঁশ থাকে না, এরা চিল্লাচিল্লি শুরু করে। এটা হচ্ছে দিনদার ইমানদারদের স্বভাবজাত চাওয়াকে যখন আটকায় দিতে কেউ চাইবে, কেউ দাঁড়িয়ে নিয়ে কটূক্তি করবে, কেউ নবীকে নিয়ে কটূক্তি করবে, দিন আর শরিয়া নিয়ে কটূক্তি করবে, শরীয়তের বিধান বাস্তবায়নে কটূক্তি করবে, আমাদের স্বাভাবিক যে চাওয়া, স্বভাব সুলভ যে চাওয়া, সেটাকে যখন আটকায় দেয় তখন আমরা বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ আর ক্ষোভে ফেটে পড়ি। তাদেরকে জানা দেওয়া দরকার এটা আমরা ধৈর্য ধারণ করে আছি। কিন্তু যদি দিন আর শরিয়ার উপর চূড়ান্ত আক্রমণ হয়, কসম আল্লাহর, কসম আল্লাহর, বিবি বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই, কোনো কুলাঙ্গার যদি পর্দা প্রথাকে নিয়ে কটূক্তি করে, কসম আল্লাহর, তাকে জীবন্ত পুঁতে ফেলা হবে, জীবন্ত পুঁতে ফেলা হবে। বলেছিলাম মুরতাদ হওয়ার পদ্ধতি এই সমাজে কয়ভাবে মুরতাদ হচ্ছে। একটা হচ্ছে কিছু মানি কিছু মানি না, নামাজ মানে জিহাদ মানে না, আছে না নাই? রোজা মানে পর্দা মানে না, আছে না নাই? সুবহানাল্লাহ, ফতুয়া আপনার চেয়ে আরো করা দেয়, দেখছেন না আপনারা? অনেক কিছু জানে এরা, অনেক কিছু জানে। কিছু কথা বলি আজকে আপনাদেরকে, শোনেন, আমার কষ্ট হইতেছে কিন্তু আপনারা একটু শুনেন, এগুলো আপনাদের জানা দরকার, কেন আমরা এমন উৎপাত করি। 2 নম্বর পদ্ধতিটা শোনেন, কিভাবে মানুষ মুরতাদ হচ্ছে আমরা ধরাইয়া দিই যেন আপনি না হন। আপনি নিজে জানছেন আপনি মুসলমান, অথচ আপনার একটা ভূমিকা, একটা বক্তব্য আপনাকে মুরতাদ বানাইয়া দিছে, আপনার খবর নেই।
উম্মতের আলেমরা যদি আপনাদেরকে ধরে ধরে না দেখায়া দেয় তো আপনি জানবেন কোথেকে? আপনি তো জানেন আপনি মুসলমান, খালি মুসলমান না, বুজুর্গ মুসলমান। তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ, কথা কন না, কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার হচ্ছে নাস্তিক হওয়া বা মুরতাদ হওয়া, দিন থেকে বের হওয়ার আরেকটা পদ্ধতি, যুক্তিতে খাটলে মানি, যুক্তিতে না খাটলে মানি না। আছে না নাই? এটা হচ্ছে শয়তানের পদ্ধতি। কার কার? সূরা আরাফ আয়াত 12। কত? শয়তানকে আল্লাহ তাআলা হুকুম করছিলেন কাকে সেজদা করতে? শয়তান কি করছে? না করে কি দিছে? যুক্তি। যুক্তি কি দিছে? কোরআনের কথা, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ বলে কি রে সেজদা করলি না কেন? কে তোকে আটকায়া দিল সেজদা করা থেকে? শয়তান যুক্তি দেয় সেজদা কেন করব? সেজদা উত্তমকে করে অনুত্তমে। বলেন সেজদা করে কে? অনুত্তমে। কাকে করে? বলেন না, বলেন আবার, সেজদা করে কে? অনুত্তমে। কাকে করে? কাকে? উত্তমকে। শয়তানের দলিল দেখেন, যুক্তি, আমি উত্তম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া। যুক্তি দেখেন, আগুন উপরের দিকে ওঠে, কাছে যেটা উপরে ওঠে এটা দামি, যেটা নিচে যায় কম দামি। এই শয়তানটা ডাক দিয়ে না পাল্লা ধ্যানের দরকার আছে। কোনটা? দুনিয়া এমন কোন মানুষ আছে পাল্লার 2 পাল্লা যেটা যেটা উপরের দিকে ওঠে, হ্যাঁ এটা নিব? আছে আছে, কথা কথা। সবাই কোনটা নিতে চায়? আর শয়তান কয় যেটা উপরের দিকে ওঠে এটা বলে দামি। ওরা এনে পাল্লা দেখানো দরকার আপনাকে রায়পুরে বাজারে। বিষয়টা না, বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস যে তৈরি করে এটার গুণাগুণ সম্পর্কে সেই ভালো জানে। আগুন উত্তম না, মাটি উত্তম, যিনি তৈরি করেছেন সে আল্লাহই ভালো জানে। আমরা বলি বিষয় তাও না। শয়তানের বুঝটা ছিল ভুল, যে কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা আমার দেখার বিষয় না, আল্লাহ হুকুম করেছেন আমাকে মানতে হবে। আল্লাহর হুকুমের সামনে যুক্তি চলবে না, এটা সে বুঝে নাই। তার বুঝটা ছিল কি? কথা বলেন, কথা বলেন, বুঝটা ছিল কি? বলেন বুঝটা ছিল কি? ভুল। তার দলিলও ছিল ভুল। মনোযোগ আছে আপনাদের? বলেন 1 নাম্বার, তার বুঝটা ছিল, দলিলও ছিল। দলিল ভুল কেমনি? সে বলছে খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আদমরে কি দিয়ে বানাইছেন? এ দলিলটাও ভুল, কারণ আদমকে, মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, মাটি মূল। কিন্তু মানুষের সৃষ্টির মধ্যে কেবল মাটি নাই, মানুষের সৃষ্টির মধ্যে আনাসারে আরবা, যে 4টা মূল আছে দুনিয়ার সৃষ্টির, মাটি। মানুষের শরীরের মধ্যে মাটির অস্তিত্ব আছে, মানুষের শরীরের মধ্যে পানির অস্তিত্ব আছে, এই যে পানি বাড়িতেছে। মানুষের শরীরের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, মানুষের শরীরের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে, মানুষের শরীরের মধ্যে কয় বিষয়ের অস্তিত্ব আছে? বলেন আগুন, আগে আগুন কোন? আগুন, মাটি, পানি, বাতাস। আছে কয়টা? শয়তানের আছে কয়টা? কয়টা? একটা উত্তম না 4টা উত্তম? কাজে ওই যে বলছে আমি উত্তম, আমারে আগুন দিয়ে বানাইছেন, আদম রে মাটি দিয়ে বানাইছেন, ওর দলিলও ভুল, ওর বুঝাও ভুল, সব ভুলের উপর দাঁড়ায় কয় আমি সারা, সব আকাম কুকাম কইরা কয় আমরাই বালা। আসেনি? আসেনি? কথা বলেন না আপনারা? এই যুক্তি দিয়ে দিয়াও অনেকে মুরতাদ হয়ে যায়, তার খবর নাই। বলেন মুরতাদ হওয়ার প্রক্রিয়া কয়টা? দ্রুত বলেন, আজান দিয়ে দিবে এসা। 1 নাম্বার, মুখস্থ শোনাইতে হবে পড়া, কিছু মানি কিছু ছাড়ি। বলেন কিছু মানি কিছু ছাড়ি। সে কি? আরো জোরে বলেন, সে কি? যে বলে আমি নামাজ পড়ি কিন্তু এই যুগে জিহাদ আমি বিশ্বাস করি না, সে কি?
যে বলে আমি নামাজ পড়ি, কোরআনী শরিয়া কায়েম হোক, ইসলামী শরিয়া কায়েম হোক, চোরের হাত কাটা যাক, ডাকাত দুর্নীতিবাজদের ক্রস কাটা যাক, একদিকের হাত আরেক দিকের পা আমি চাই না। যে বলে আমি জিনার শাস্তি পাথর মেরে শেষ করা আমি চাই না, যে বলে কিসাস হত্যার বদলে হত্যা আমি চাই না, বলেন সে মুসলমান না মুরতাদ? চিল্লায়া বলেন সে মুসলমান না মুরতাদ? এই যুগের এমন মুরতাদের কাফেলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কম না অনেক? অভাব নাই। বলেন কি নাই? বলেন কি নাই? অভাব নাই। অথচ হ্যাঁ মনে করে আমি খালি মুসলমান না, আমি তাহাজ্জুদওয়ালা মুসলমান। তো বলেন এক নম্বর হচ্ছে মুরতাদ হওয়ার ধারা, কিছু মানি না বা কিছু ছাড়ি, এটা হচ্ছে মুরতাদ হওয়ার এক নম্বর রাস্তা। দুই নম্বর রাস্তা যুক্তিতে থাকলে মানি, যুক্তিতে না মিললে এরাও কি? কেন? আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি, আল্লাহ যা বলেছেন ওইটাই যুক্তি। বলে আল্লাহ যা বলেছেন ওইটাই যুক্তি। শরীয়তের বিষয় আকল আর দিমাগ দিয়ে বুঝার মতো দিমাগ আল্লাহ আমাকে দেন নাই। তো স্বর্ণ মাপার পাল্লা দেখছেন? বলেন না স্বর্ণ মাপার, এখন তো ডিজিটাল পাল্লা এসে গেছে। আগেরকার দিনের কি অ্যানালগ পাল্লা যেগুলো ছিল, ওই ছোট্ট ছোট্ট বাটি দেখছেন আপনারা? আচ্ছা বলেন তো, এই পাল্লা দিয়ে যদি কেউ চিন্তা করে আমি হিমালয় মাপতে চাই, পারবে না? পাল্লা হারায়া যাবে, হিমালয়ের নিচে গায়েব হয়ে যাবে না যাবে না? যে মানুষ দিন আর শরিয়ার মতো এই বিশাল বিষয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বিষয়কে যারা নিজের আকলের পাল্লা দিয়া মাপতে চায়, মাপতে তো পারবে না, বরং আকল হারায়াও পাগল হয়ে যাবে। এটা কি আল্লাহ বলতেছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব তো আছে কিন্তু বুঝ নাই, পাগল হয়ে গেছে। এটা হচ্ছে মুরতাদ হওয়ার দ্বিতীয় রাস্তা। ওদের মুরতাদ হওয়ার তৃতীয় আরেকটা রাস্তা হচ্ছে, এই আধুনিক যুগেও শরিয়া, এটা কল্পনা করা যায় না, আধুনিক যুগে শরিয়ত অকার্যকর। এত আসতে নাউজুবিল্লাহ। আধুনিক যুগ বলতে তুমি কি বুঝাচ্ছ বলো, আমি জিজ্ঞেস করি। দিন যত আগাচ্ছে যদি সেটাই আধুনিক হয়, তা আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে চাই, দিন যত আগাচ্ছে সমাজের অপরাধ তত বাড়ছে। এই কথা ঠিক না ঠিক? আপনারা বলেন 20 বছর আগে দেশে যত অপরাধ চলেছে, আপনারা বলেন এই 20 বছর পর অপরাধ বাড়ছে না কমছে? হ্যাঁ হ্যাঁ। আরেকটা দিক বলেন, 20 বছর আগে অপরাধ দমনের যে পদ্ধতি ছিল, যে ব্যবস্থাপনা ছিল, এই 20 বছর পর ব্যবস্থাপনা বাড়ছে না কমেছে? তাইলে তোমাদের ব্যবস্থাপনা অকার্যকর প্রমাণিত, কারণ তোমরা ওই র্যাব পুলিশ দিয়া, ওই আইন আর অস্ত্র দিয়া সমাজ থেকে অপরাধ দমাতে পারো নাই। খামাখাই আওয়াজ উঠাও এই আধুনিক যুগে ইসলাম অকার্যকর, শরিয়া অকার্যকর না। আমরা দেখছি দিন যত গড়াচ্ছে অন্ধকার আর আধারিত তত বাড়ছে। আর আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত 1, মালিক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হাবিব, আমি তো কোরআন নাজিল করেছি যেন আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে ফিরায় আনতে পারেন। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। হাবিল আর কাবিলের নাম তো শুনছেন? কারা? কে? নূহ আলাইহিস সালামের ছেলে। কার ছেলে? আদম আলাইহিস সালামের 2 ছেলে। কোরআন তাদের গল্প এইভাবে বর্ণনা করেছে সূরা মায়েদার মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله
আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, আমি সংক্ষেপ করতেছি, কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায় তখন হাবিল কি বলেছিল? হাবিল বলেছিল, তুমি যদি আমার দিকে হাত বাড়াও, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। কেন? পুলিশে ধরবো, রেবে আটকাইব, ক্রস ফায়ার দিব, সিসি ক্যামেরা লাগায় রাখছে, আদম আলাইহিস সালাম দেখতেছে। হাবিল কি বলে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই অপরাধ করব না। কেন? আমি আল্লাহকে ভয় পাই। কি বুঝা গেল? কি বুঝা গেল? দুনিয়ার কোন আইন আর কানুন, দুনিয়ার কোন বিধান দুনিয়া থেকে অন্ধকার অন্যায় অপরাধ দূর করতে পারে না। দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় বিচার, অন্যায় রোধ, প্রতিরোধ একমাত্র রাস্তা একটাই, শরিয়ার বিধান, ইসলামী শরিয়া কায়েম করে দেন। কসম আল্লাহর, দুদক লাগবে না দুর্নীতি দমনের জন্য, আইন আদালত লাগবে না। আফগানিস্তানে তাকায়া দেখেন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনী শাসন প্রতিষ্ঠা করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, অচিরেই গোটা বিশ্বের রিপোর্ট আসবে, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে অপরাধ কম হচ্ছে তথাকথিত সন্ত্রাসী রাষ্ট্র আফগানিস্তান। কথা ঠিক কিনা? চিল্লায় এখন ডর লাগতেছে, বুঝতেছি ডর লাগতেছে। আমাদের অনেক ভাই আছে, এগুলো শুনলেই কেমন কেমন জানি করে, আছে না নাই? আসলে ব্যাপারটা কি শুনেন, খেয়াল করেন। এরা আবার একটা ছাপাবাজিও করে। কি ছাপাবাজি জানেন? দেশের মানুষ শরিয়া আইন চায় না, করে ছাপাবাজি। বলেন করে না? করে না? শুনেন তাইলে, দেশের মানুষ শরিয়া আইন চাই কি চায় না? শুনেন আপনারা। ওদের ভাষায় যেটা সন্ত্রাস মানে জেহাদ, এগুলা এটাকে প্রতিরোধ করার জন্য এদের একটা গবেষণা সংস্থা আছে, নাম হচ্ছে রিজলব। কিনা এই গবেষণা সংস্থা রিজলবের গবেষণা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে। এবার আপনারা বলেন, এই রিজলব মুসলমানদের পক্ষের গবেষণা সংস্থা না বিপক্ষের? তো বিপক্ষ থেকে কি রিপোর্ট আসতেছে শুনেন। সেইটা আবার ছাপছে প্রথম আলো পত্রিকা। কে? আরে বলেন না, প্রথম আলো ইসলামের পক্ষের না বিপক্ষের? তো গবেষণা কাদের? ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষ? ছাপছে যারা পক্ষ না বিপক্ষ? বিপক্ষের গবেষণা ছাপছে বিপক্ষ। 26 সেপ্টেম্বর 2017। বলেন, ডেটটা বলেন, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে পাইবেন। দেখেন রিজলবের গবেষণা 26 সেপ্টেম্বর 2017। ওই রিজলবের গবেষণা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে তারা জরিপ চালায়া দেখছে। তারা লেখে, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, তবে অনেকেই বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী শরিয়ার কোনো বিকল্প নয়। এই গবেষণা কাদের? ইসলামী পক্ষ না বিপক্ষের? রাখেন, আমেরিকা নির্ভর একটা গবেষণা সংস্থা আছে, পিউ রিসার্চ সেন্টার। কিনা এই পিউ রিসার্চ সেন্টার 2011-12 একটা গবেষণা জরিপ তারা প্রকাশ করেছে। সেই জরিপে তারা দেখাইছে বাংলাদেশের 82% মুসলমান এই দেশে ইসলামী শরিয়ার আইন চায়। পার্সেন্ট কত? এই 82% মুসলমানের মধ্যে দেখেন নামধারী 18% যে মুসলমান, এখানে কত নামধারী মুরতাদ আছে না নাই? ইসলাম বিদ্বেষী নাস্তিক আছে না নাই? এই 82% টাইলে প্রায় টোটাল জনসংখ্যা, সেখানে আওয়ামী লীগ এই 82%-এর মধ্যে আছে। কথা কয় না? 82%-এর মধ্যে বিএনপি আছে, এই 82%-এর মধ্যে জাতীয় পার্টি আছে, মোল্লারা তো আছেই। কথা কন না? এই 82%-এর মধ্যে সব শ্রেণীর মানুষ আছে না নাই? এটা আমাদের জরিপ না, এটা পিউ রিসার্চ সেন্টারের জরিপ, যারা আমেরিকার নির্ভর এদের দ্বারা পরিচালিত জরিপ। তারা প্রকাশ করছে এদেশের 82% মানুষ ইসলামী শরিয়া চায়। তাইলে আমি জিজ্ঞেস করি, তোরা কারা পর্দার বিরুদ্ধে কথা বলার? আমাদের উপর তাদের বিজাতীয় কৃষ্টি কালচার চাপায়া দেওয়ার ওরা কারা? মুসলমান
আমাদের বিভক্তির কারণে এই সমস্ত কুলাঙ্গাররা সুযোগ পাচ্ছে। আমরা কেউ নৌকা, কেউ ধানের শীষ নিয়ে ব্যস্ত, ইসলাম আক্রান্ত হয়। এটা শুধু মোল্লাদের দায়িত্ব, এটা হেফাজতে ইসলামের দায়িত্ব। আওয়াজ উঠাইতে হবে। বিভক্তির সময় নাই, চূড়ান্ত সময় আসছে, দেয়ালে পিঠ থাকার সময় হয়েছে। আওয়াজ উঠাইতে হবে। দেশ মুক্তির জন্য 1971 একবার মুক্তিযুদ্ধ হয়েছে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না। ঈমান রক্ষায়, শরিয়া রক্ষায়, কোরআন আর সুন্নাহ রক্ষায় যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, ওই 18% বিরুদ্ধে আরেকটি যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আবার বলেন, নাস্তিক হওয়া, মুরতাদ হওয়ার রাস্তা কয়টা? অনেক রাস্তা, কিন্তু এই সমাজে আপনাদেরকে আমি 4টা রাস্তা দেখাই দিচ্ছি সতর্ক করার জন্য, যেন আপনি নিজের মুসল্লি ভাইবা কিন্তু দলের কারণে, নেতার কারণে এমন কোনো কথা বইলে না ফেলেন যে আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনারও খবর নাই, আপনার নেতারও খবর নাই। ইমাম সাহেব জানাজা পড়াইয়া দিছে, ইমাম সাহেবেরও খবর নাই। মুরতাদের জানাজা পড়া যায়? এত আসতে, আরো জোরে। রাস্তা কয়টা? সময় বেশি নাই, এজন্য আমি তাড়াহুড়া করতেছি। 4র্থ রাস্তা, যেই রাস্তায় মানুষ মুরতাদ হচ্ছে দলে দলে, সেটা একটা আওয়াজ উঠায়া দিছে, নারী পুরুষের সমান অধিকার। শুনে রাখেন, ইসলামে নারী পুরুষ সমান অধিকার, সমান অধিকার এটা একটা ধোকার দাওয়াত, এটা একটা ধোকার আওয়াজ। এটা সমান অধিকার বলতে দুনিয়ায় কিছু নাই, খামাখা কথা। আপনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাতা পান রাষ্ট্রের, একজন সাধারণ কর্মকর্তা একই ভাতা পায়। হেডমাস্টার যেই ভাতা পায়, কেরানিয়া একই ভাতা পায়। কথা বলেন না? খতিব সাহেব যেই ভাতা পায়, খাদেম একই ভাতা পায়। পাইলট যেই বেতন পায়, রিক্সাওয়ালা একই বেতন পায়। আরে কথা কন না? দুনিয়ার কোথায় সমান অধিকার চলে? কোথাও চলে না। শুধু ইসলামের উপর চাপায়া দেওয়ার এটা কুটচাল শয়তানি। ইসলাম বলে সমান অধিকার বলতে কিচ্ছু নাই। ইসলাম দিয়েছে নারী পুরুষের ন্যায্য অধিকার। কোন অধিকার বলেন? কোন অধিকার? কোথাও দেখাইছে নারীরে আগায়া দিস, কোথাও দেখা গেছে পুরুষরে আগায়া দিস। এক হাদিস আসছে, বুখারীর বর্ণনা। নবী আলাইহিস সালামকে আয়েশা একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিসাহাবাতি, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমি সদাচরণ করব কার সাথে? নবী আলাইহিস সালাম বলেন, উম্মুক, তোর মা। তো সবচেয়ে বেশি সম্মানের জায়গায় নবী কারে রাখছেন, নারী না পুরুষ? কথা কন না? ওই লোক, ওই সাহাবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী আলাইহিস সালাম বলেন, উম্মুক, কে? তোর মা। দ্বিতীয়বারও নবী কাকে রাখছেন, নারী না পুরুষ? কোন? এরপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী আলাইহিস সালাম বলেন, উম্মুক, কে? মা। কয়বার হইছে? ওই লোক তো আশ্চর্য হয়ে গেছে, কিন্তু ঘটনা কি? কিন্তু হ্যাঁ, ওর রাস্তা প্রশ্ন চালু রাখছে, বাপের নাম আইনি। আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী আলাইহিস সালাম বলেন, আবুক, এরপরে তোমার বাবা। কয় নম্বরে? কয় নম্বরে? ইসলাম নারীর মর্যাদা কমাইছে না বাড়াইছে? বলেন, কমাইছে না বাড়াইছে? কোরআনের বিধান, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলার নির্দেশ, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক। সহজ তর্জমা করলাম, আমার সাথে সাথে সবাই বলেন, ভাই যা পাবে, বলেন বলেন বলেন, ভাই যা পাবে বোন পাবে। শরীয়তের এই বিধানে মুরতাদ হচ্ছে হাজারে হাজার নয়, লাখে লাখ। কেন? বলে হাই 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 করছে কি? এটা নারী অধিকারের বিরুদ্ধে। কেন? ইসলাম নারীরে দিছে অর্ধেক, পুরুষরে দিছে ডবল। ইসলাম সমান অধিকার এই জায়গায় করে নাই। আসলে ইসলাম সমান অধিকারের পক্ষেও না। ইসলাম কার পক্ষে?
বলেন কার পক্ষে? ন্যায্য অধিকারের পক্ষে। বলে এখানে ইসলাম ন্যায্য বন্টন, সুষম বন্টন কেমনে করলো? হ্যাঁ, এটা বুঝার জন্য তো দিমাগ লাগবে। ওদের মাথায় যা আছে এগুলো আকল না, ওগুলা ডিজিটাল গোবর। যে রব চেনে না, রবের বিধান মানে না, ওর মাথায় কিচ্ছু নাই। বলে কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ চিনে না যে তার মাথায় মগজ নাই। সোজা তর্জমা করলাম। বলে হুজুর আছে কি তাইলে মগজ নাই? এগুলো কি? কয়গুলা সব ডিজিটাল গোবর, খালি গোবর না। বলেন কি এগুলা? আসলে ইসলাম সুষম বন্টন করেছে না ঠগাইছে মেয়েদেরকে? কথা বলেন না। ন্যায্য অধিকার দিয়েছে না ঠগাইছে? কেমনে ন্যায্য অধিকার দিল? দিছে তো অর্ধেক। কারে গাদা একটু বুঝ। আমাদের এই জামিয়া আরাবিয়া দারুল রায়পুরার মুহতামিম সাহেব, আমার ভাই, বোর্ডিং ম্যানেজার রে কয় হুজুর আজকের বাজার কত লাগবে কর। হুজুর এই হিসাব করে কয় হুজুর 1005 টাকা লাগবে। কত? ভাই ভালো করে বুঝেন, মাথায় তো খালি পেঁচ লেগে যায়। আমগো কাম হলো পেঁচের গিটটা ছুটানো। হুজুর লাগবে কত? আরে বলেন না। 1005 লাগবে। তো হুজুর 5000 গন্যা দিছে। লন বাজার করে নেন। দিছে কত? কত? হুজুরের পিচ্ছি পোলা একটা আছে, খালি চুপচুপ করে দৌড়ে আব্বা আমিও বাজারে যাবো। বলবেন কয় না বাজারে যাবো লগে। তো হুজুর ম্যানেজার সাহেব কয় ভাই ওর লইয়া যান বাজারে। তো পোলাই দেখে খালি মোড়ামুড়ি করে। তো বাপ তো পোলারে ভালোই চিনে। বাচ্চাদেরকে সবচেয়ে ভালো চিনে কে? মা বাবা। তো বাপ বুঝছে হ্যাঁ কেন মোড়ায়। তো পকেটের থেকে নতুন কষ্ট করছে, একটা 100 টাকার নোট বের করছে। বাইরে কারণে মজা খাইস। বলেন কি জন্যে দিছে? হুজুরে 5000 দিছে কি জন্য? এটা বলা লাগবে কি জন্য দিছে। হ্যারে 100 দিছে কি জন্য? যেই না হ্যারে 100 দিছে, হ্যাঁ পুরা ইউটার্ন একটা লইছে। না লাগো না। আরে কি হইছে? আরে কবি তো কি কত লাগবো তো? 5000 দিবা। কত? কথা কর না। আরে তুই 5000 কি গহেরো দিছে? বলেন এটা বাচ্চা সুলভ কথা না বুঝের কথা? অত বাচ্চা, ওর কথা তো বাচ্চা সুলভই হবে। 5000 যারে দিছে আরে দিছে কি জন্যে? 100 দিছে যারে আরে দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া পাবলিক যদি কয় আমারও 5000 দিতে হইব, এই দাবি শিশু সুলভ না যৌক্তিক? বলেন না কথা। এটা ভালোই বুঝেন না, শরীয়ত আসলে আর বুঝতে চান না। ইসলাম নারীকে যা দিয়েছে, পুরুষকে যা দিয়েছে এটাও বুঝেন। ইসলাম পুরুষকে দায়িত্ব দিয়েছে 4টা। বলেন আমাকে, বলেন কথা বলেন। কয়টা দায়িত্ব? পুরুষের দায়িত্ব কয়টা? নাম্বার 1, অপুরুষ তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। অপুরুষ তুমি যদি বাবা হও, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব মেয়ের। বিশেষ করে ছেলে বড় হইলে দায়িত্ব শেষ, মেয়ে বড় হইলে দায়িত্ব শেষ হয় না বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। তুমি যদি বাবা হও, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? বলেন কার? 1 নাম্বার স্বামী। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব বলেন না স্বামীর। বাবা সন্তান মেয়ের ভরণ পোষণের দায়িত্ব। ও ছেলে তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের। কয়টা গেল? আরে খেয়াল করেন কয়টা গেল? ও ভাই বোন বিয়ে হয় নাই, ওই বোন অথবা তার স্বামী মারা গেছে, ওই বোন বাবা নাই, ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? ভাগ পাইছে কয়টা? কথা কর। আরে ভাগ পাইছে কয়টা? জিতছে না ঠকছে? ঠগেও নাই, জিতেও নাই, যা পাওয়ার হেডেই পেয়েছে। কথা কন। ঠগেও নাই, যা পাওয়ার বাহ্যিক ভাবে আমার আকল দিয়া মনে হয় ঠকছে। আগে তো কইছেন জিতছে, মেয়েরে ঠকাইছে। এখন আপনারা এখন ছেলেই ঠকছে। আল্লাহ ছেলের দায়িত্ব দিছে কয়টা? ভাগ দিছে কয়টা? এইবার কন মেয়ের দায়িত্ব দিছে 0। বলেন আমার সাথে। মেয়েকে দায়িত্ব দিছে, কথা বলা লাগবে, কথা বলা লাগবে। মেয়েকে দায়িত্ব দিছে, ভাগ দিছে কয়টা? ছেলেকে দায়িত্ব দিছেন, ভাগ দিছেন কয়টা? মেয়ে 0 কেন? ও মেয়ে তুমি যদি মা হও,
তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি সন্তান হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? জিরো। বলেন, আমি যা বলি তা বলেন। দায়িত্ব কয়টা? ভাগ পাইছে কয়টা? ছেলের দায়িত্ব কয়টা? ভাগ পাইছে কয়টা? এইবার কোন আকল কি বলে মেয়ে ঠকছে না জিতছে? কেন জিতছে? হেরে যে 2 ভাগ দিছে বাজার করার জন্য, এরে যে 1 ভাগ দিছে মজা খাওয়ার জন্য। বলেন কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, মায়েরও বাজার করবে, হ্যাঁ স্ত্রীর বাজার করবে, হ্যাঁ সন্তানের বাজার করবে, হ্যাঁ বোনের বাজার করবে। আর হ্যাঁ ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা হ্যাঁ রানী হয়ে খাইবে। রানী হইতে ভাল লাগে না? ইসলাম বানাইছেন রানী, হ্যাঁ রানী হইতে ভাল লাগে না? হ্যাঁ একটা চাকরি লইয়া হয়ে গেছে চাকরানি, এটার নাম বলে সমান অধিকার। এই বলদরে কে বুঝাবে? এইভাবেও মানুষ দলে দলে নাস্তিক আর মুরতাদ হচ্ছে, তার খবর নাই। অথচ সে মনে করে আমি তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ। নির্বাচন আসলে তো আরো বুজুর্গ। কথা কর। স্বঘোষিত নাস্তিক, প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী নিজের অবস্থা। আলেম ওলামাদেরকে সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্যের কটূক্তি করা যাদের অবস্থা। কিন্তু আমরা দেখি নির্বাচন আসলেই টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আরবে বসরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ধোকা বারবার মুসলমান খায় না। মুসলমান যদি ধোকা খায় একবারই খায়, বারবার খাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে দাওয়াত আর আহ্বান করে যায়, আর ধোকা খাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। কোন নেতা যদি ইসলাম বিদ্বেষী হিসাবে নিজেকে প্রকাশ করে, এইভাবে নিজেকে নাস্তিকের কাতারে মুরতাদের কাতারে নাম লেখায়, তাকে চোখ বন্ধ করে বয়কট করতে হবে। বলেন প্রস্তুত আছে কিনা? বলাবেন যে স্লোগান দেয়, কয়েক আস্তানা ভাঙ্গা দাও, জ্বালাইয়া দাও। একজন কয় হুজুর জ্বালাইলে যাইব কই? আমি কই হেরা তো বান্দরের পুত, জঙ্গলে যাইব গা। কার পুত এগুলা? হেরাই তো কই যারা বান্দরের পুত, ঠিক না? কই যাইব গা? কাজে এই টেনশন তোমার করার দরকার নাই যে বাড়ি ঘর ভাঙ্গা দিলে কই যাইব, জাগাত যাইব গা। ঠিক আছে না কথা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন দিন মানবো তো পুরোপুরি মানবো ইনশাআল্লাহ। নামাজ যেমন দিন, জিহাদও দিন। বলেন নামাজ যেমন দিন, জিহাদও দিন। আরে বলেন না, নামাজ যেমন দিন, জিহাদও দিন। রোজা যেমন দিন, পর্দাও দিন। বলেন না, হজ যেমন দিন, শরীয়তের বিধান কায়েম করা এটাও দিন। কিছু মানবো, কিছু মানবো না। যুক্তিতে খাটলে মানবো, নাইলে মানবো না। হ্যাঁ, এই সমস্ত কথা মুসলমান বলতে পারে না। এটা যারা বলবে তাদের ঈমান চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? বেঈমান হইয়া মরতে চাই না ইমানদার হিসাবে। তাইলে ইসলামের যে বিধান যেভাবেই আসুক, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, সমাজ আমার বিরুদ্ধে না পক্ষে দেখার সময় নাই। আমরা সবাই ইসলামের পক্ষে। বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ।